হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি টিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ব্লগটা সকাল থেকে শুরু করছি। আসলে সকাল থেকে বললেও ভুল হবে, এখন প্রায় দুপুর হতে চললো। তো আমার এই কম্বলটা আসলে আমার একটু নোংরা হয়ে গেছিলো, যার কারণে ভাবলাম যে একটু ধুয়ে দিই। তো অনেকগুলো কাপড়ও ধুয়েছি সঙ্গে, কিন্তু সবগুলো তো আর একসাথে আনা পসিবল না। তো প্রথমে আমি কম্বলটাকে শুকাতে দিয়ে আসলাম, কারণ দেখো কম্বল একটু মোটা জিনিস, তো মোটা যেহেতু শুকাতে একটু সময় লাগবে, অত বেশি মোটা না, বাট ভিজলে তো কম্বল এমনিতেও ভারী হয়ে যায়। তো যার কারণে একটু ভারী, একটু না অনেক বেশি ভারী আমার জন্য। তো যতটুকু সম্ভব ওটাকে চেপে চেপে পানি বের করে দিয়েছি, তারপর নিয়ে ছাদে শুকাতে দিয়ে এসেছি। আবার এখন কাপড় চোপড়গুলো সব নিয়ে যাচ্ছি, এগুলোও দিয়ে দেবো, কারণ সবগুলো আসলে আমার পক্ষে নেওয়া সম্ভব না। এই যে কম্বলটাতে দেখেন কতগুলো পানি ঝরেছে। তো এদিকে আমি সুন্দর করে সবগুলো কাপড় পানি ঝরাতে দিয়ে দিয়েছি, একদম শুকিয়ে যাবে, ভালোই রোদ উঠেছে। এখন চলে যাচ্ছি বাসায়। আসলে আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, তো সারাদিন আর কোনো ভিডিও করিনি, প্রচণ্ড মাথা ব্যথা ছিল। আর এদিকে ভাবলাম যে বেডশিটটা অনেক দিন হলো বিছিয়েছি, তো একটু চেঞ্জ করি। তেমন একটা নোংরা হয়নি, কিন্তু তারপরেও ভাবলাম যে একটু চেঞ্জ করি, ভাল লাগছে না, অনেক দিন হলো। যেহেতু আমার বাচ্চারা কেউই এখানে খেলা করে না, বা আমার বিড়ালরা ছাড়া আমার ছেলেরা, বিড়ালরা তো তেমন নোংরা করে না, ওদের পায়ের বালি টালি যা ওঠে আর কি, না হয় সচরাচর তেমন একটা নোংরা হয় না। যাই হোক, নিজেদেরও একটা কমফোর্টের ব্যাপার আছে, তো যার কারণে ভাবলাম যে না, এখন একটু চেঞ্জ করে নিই। এই তো মোটামুটি বিছানো শেষ। আসলে আমার সব কাজ করতেই ভালো লাগে, কাপড় গোছাতে আর বালিশের কাভার দিতে ভালো লাগে না একদমই। বালিশের কাভার যখন করা লাগে, পরানো লাগে, তখন আমার খুবই কষ্ট লাগে, বিশেষ করে বালিশের কাভার যখন পরাতে হয় আর কি, অনেক বেশি প্যারা, কি বলবো। হ্যাঁ, এখন অবশ্য পড়াতে পড়াতে একটা অভ্যেস হয়ে গেছে, মোটামুটি একটা আঁচ করতে পেরেছি যে কিভাবে করলে একটু আর্লি হবে আর কি। তো আর আমার খাটটা যেহেতু হোয়াইট কালার, একটু থেকে একটু কিছু হলেই নোংরা ধরে। তো ওই দিকে যেহেতু আমরা সবসময় মাথা রেখে বসি, তো ওই দিকটা একটু নোংরা হয়ে গেছে। আমি জানি না আসলে কি দিলে ওইটা উঠবে। তো আমি কখনো ট্রাইও করিনি, কারণ ভয় লাগে যদি কালার উঠে যায়। আছে না যে কোনো কিছু তো আর পার্মানেন্ট না। মাঝে মাঝে ভাবি যে হয়তো আবার কালার করে ফেলবো, আবার ভাবি যে সব তো ঠিকই আছে, শুধু একটু ওটা দেখি কীভাবে রিমুভ করা যায়। আপনাদের কারো জানা থাকলে একটু জানাবেন যে এভাবে কাঠের ফার্নিচার কালার নষ্ট হবে না, তারপর মোছা যাবে, ময়লা উঠে যাবে, কিন্তু কালার নষ্ট হবে না। এরকম কোনো উপায় যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আমি এদিকে বিছানা গুছিয়েছি, সাথে সাথে আমার যে একটা চলে এসেছে, সে নতুন বিছানা খুবই বেশি পছন্দ করে, পরিষ্কার বিছানা আর কি। যেদিন আমি বিছানাটা বিছাবো সেদিন তো তাকে একদমই নামানো যাবে না। এমনিতেও সে একদম খাটেই স্বাচ্ছন্দ্য বোধ করে, আমি যতদূর ওকে দেখেছি আর কি। এত বছর তো আলহামদুলিল্লাহ ওর সাথে আছি, ও আমাদের সাথে আছে, তো ও খাটেই বেশি কমফর্ট ফিল করে। যাই হোক, আপনাদের সাথে বক বক করতে করতে আমি বালিশের কাভারটাও ঢুকিয়ে নিলাম, আর ফিতাগুলো আমি ভিতরের দিকে একটু ঢুকিয়ে দিচ্ছি, কারণ বাইরে বেরিয়ে থাকলে আমার একদমই ভালো লাগে না, আর আমার বিড়ালরা তো একটু কিছু দেখলেই স্ক্রেচ করে দেবে। আর এদিকে আমার ছোট সাহেবজাদাও চলে এসেছেন, ওনারও শুতে হবে। আর ওনার তো অনেকখানি কোয়েশ্চেন যে কেন এখন এটা বেছাতে হচ্ছে, কেন তাকে আমি উঠাচ্ছি, ওর তো কোয়েশ্চেনের কোনো শেষ নেই। তো আমি ওকে বললাম তুমি সরো, আমি ঠিক করি, পারফেক্ট করে গুছিয়ে নিই না, কিন্তু না, সেটা শুবে, কে শোনে কার কথা। তো অনেক খিদে লেগে গিয়েছে আসলে, সারা
মানে সারাটা দিন খুবই খারাপ লাগছে, মাথার ব্যথা। তো তেমন কোনো কিছুই করা হয়নি। তো সন্ধ্যার পর থেকে উঠেই হচ্ছে আমার সব মানে ঝামেলা হয়ে গেছে, আসে না যে সকালবেলার কাজটা যদি সকালবেলায় না করি বিকেলে খুবই তাড়াহুড়ো লেগে যায়। তো একটু কষ্টই হয়ে গেল, চা খেতে খেতে খুবই বেলা হয়ে গেছে। এখন যেহেতু সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি হয়, তো মাগরিবের নামাজের পরে সচরাচর চা নাস্তা করি, তো এটা অভ্যেস হয়ে গেছে আসলে। তারপর আজকে একটু লেট হয়ে গেছে, প্রায় এশার আজান দিতে চললো যখন আমি নাস্তা করতেছি। নাস্তা খাওয়ার পর এখন এসে হচ্ছে বাকি সবগুলো কাজ করে নিচ্ছি। মানে যে নাস্তা খেয়েছিলাম, আর আমার ছেলে তো আছে নোংরা করার জন্যে। এত বেশি হয় আমার ছেলে, মানে যে কোনো খাবার আর কি, মানে প্যাকেট থেকে খেতে পছন্দ করে না, সে বাটিতে দিলেই খেতে পছন্দ করে। তো মানে আছে না যে আমি যেটা শিখিয়েছি আর কি, এক প্রকার বলতে পারেন। কারণ যখন ছোটোবেলায় ছিল তখন প্যাকেটে তো আর কোনো জিনিস দিতাম না, মানে সব জিনিস প্যাকেট থেকে খুলে একটা বাটিতে করে দিতাম। তো সেটাই ওরে অভ্যেস হয়ে গেছে আর কি, চিপস হোক বা অন্যান্য কোনো জিনিস হোক সে বাটিতে খেতেই পছন্দ করে। আমার কাপ বাটি ধোয়া অবশেষ, অল্পই ছিল, সেগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এখন বিড়ালদের বাটিগুলো একটু ভালো করে ধুয়ে নেব সাবান পানি দিয়ে। সবসময় কিন্তু আমি সাবান দিয়ে ওদের বাটি ধুই না, কারণ একটু পরপরই খাবার দিতে হয়, তো জাস্ট নর্মালি ধুয়ে দিই, মানে একটু গরম পানি দিয়ে ধুয়ে দিই। তো আজকে একটু ভালো করে সাবান দিয়ে ধুয়ে দিলাম, মানে প্রত্যেক দিন একবার করে সাবান দিয়ে ধুতে হয়, মানে আমি ধুই আর কি। আর বাকিগুলোতে এমনি নর্মাল পানি দিয়েই ধুই। তো সবগুলো মোটামুটি ধোয়া হয়ে গেছে, আর সিঙ্কটাকেও ক্লিন করে নিলাম। আর আমার ছোট ছেলে এখন বলছে যে সে চিপস খাবে, তো চিপস তো আর আমার বাহিরে যে আনা পসিবল না, যেহেতু আমি বাইরে যাই না, মানে কোনো কাজে বের হতে না হলে আমি বাইরে যাই না। আর দোকান থেকে কোনো জিনিস কেনা তো আমার একদমই পছন্দ না, ভালো লাগে না, মানে ওদেরকে বলে কিছু নিতে বা কিছু করতে আমার, মানে আমি পছন্দ করি না আর কি, কেন জানি আমি কমফর্ট ফিল করি না এটাতে। যাই হোক, এখন ওকে বাসায় যে চিপসগুলো আমার শাশুড়ি এনে রাখেন, যেহেতু বাচ্চা আছে বাসায়, আর আমাদের বাসায় তো প্রচুর মেহমান আসে, হুটহাট করে তো মেহমানকে যেটা সেটা দেওয়া যায় না। তো পপকর্ন বা চিপস এগুলোর সাথে হচ্ছে একটু বিস্কিট, চানাচুর, মানে অল্প কিছু নাস্তার সাথে যদি এটাও দেওয়া হয় সুন্দর লাগে দেখতে, আর অল্প সময়ে হয়ে যায়। তো যার কারণে এনে রাখেন। চিপস একটা দিয়ে দেখলাম একটু কম গরম হয়েছে, তো তার একটু পরে দেখলাম একদম পারফেক্ট গরম হয়ে গেছে। তো মশালা চিপসগুলো খুব সুন্দর করে ফুলে ফুলে উঠছিল, আর আসলে চিপসগুলো খেতেও মজা ছিল, বাট একটু পাতলা হলে আমার মনে হয় আরও বেশি ভালো হতো। এগুলো কিন্তু খুবই মোটা চিপসগুলো, আমি প্রায় 10-12টা চিপস মানে ভেজেছি আর কি, একদম এক বাটি হয়ে গেছে। আর আমার ছেলে তো মাশাল্লাহ সে খুবই খুশি, মানে খুবই এক্সাইটেড সে চিপসগুলো পেয়ে। তো ওকে দিয়ে বসিয়ে রাখলাম যে তুমি খাও, আমি ভাত বসিয়ে দিয়ে আসি, কারণ যতক্ষণ আসলে বসে থাকবো ততক্ষণে সময় পাস হতে থাকবে। আর শীতের সময় খুবই মানে আর্লি চলে যায়, রাতের বেলাটা অবশ্য একটু মানে স্লো স্লো যায়, কিন্তু তারপরও হয় না যে, যেহেতু আজকে সকালে কাজগুলো করতে পারিনি, রাতে খুবই প্যারা হয়ে গেছে। বিড়ালদেরকে মোছানোও হয়নি, বিড়ালের বেবিগুলোকে হচ্ছে একটু চোখ টোক পরিষ্কার করে দিতে হয়, না হয় চোখগুলো একটার সাথে একটা লেগে যায়। ওদেরকে একটু ভালো করে ক্লিন করে দিলাম, তারপর আসলাম আমি ভাত বসিয়ে দিতে। আব্দুল্লাহকে চিপসও ভুনে দিলাম, মানে আমার ছোট ছেলেকে আর কি। তো সে চিপস খাচ্ছে আর বিড়ালদেরকে দেখছে, ওদের সাথে একটু দুষ্টুমি করছে। তো আমি ভাবলাম যে না, আমি ভাতটা বসিয়ে দিই। হয়ে গেছে, এখন ভাতটা বসিয়ে দেব, পাশাপাশি অন্যান্য কাজ যা আছে সব কিছু শেষ করে নেব। একটু ওকে পড়তেও বসাতে হবে, জানি না কতটুকু কি পড়তে বসাতে পারি। ভাতটা বসিয়ে দিলাম, অফ ক্যামেরায় আমি কিছু হাঁড়ি ধুয়ে নিয়েছি, রান্নার কাজে ব্যবহার হবে হয়তো, প্রয়োজন আছে। আর ওগুলো ছিল, ভাবলাম যে ফেলে রেখে লাভ কি, একটু ধুয়ে রাখে থাকলে তো জমতেই থাকবে। তো নিজেদের কাজ যেহেতু নিজেদের করতে হবে, অল্প থাকতেই করে নেওয়া ভালো। তার মধ্যে ভাতও হয়ে গেছে, মানে আসলে আমি চুলায় কোনো তরকারি বা ভাত বা কোনো কিছু রান্না দিয়ে আসলে আমি বসে থাকি না, আমি পাশাপাশি অন্যান্য কাজ করিনি, তাতে
হয় কি যে কাজের একটু সময় বাঁচে আর কি। তো এর মধ্যে আমার শাশুড়ি ছোলা, পেঁয়াজু, বেগুনি এগুলো এনেছে। তো আসলে এক একজনের বাসায় এক এক রকম, কেউ ছোলা বলে, আমাদের আবার চাটখায়া বাসায় এটাকে চনা বুট বলে। তো মানে এক এক জায়গায় এক এক রকম আর কি। তো যাই হোক, তো এখন আমি ছোলাটাকে ভালো করে সালাদ দিয়ে মেখে নিলাম, সাথে তো পেঁয়াজু, চপ, বেগুনি এগুলো আছেই। আর অল্প একটু সরিষার তেল না দিলে আসলে আমার একদমই ভালো লাগে না। তো অবশ্যই আমার পার্সোনালি আসলে সরিষার তেলটা ভালো লাগে আর কি, কোনো কিছু মাখিয়ে খেতে, ভর্তা হোক, সালাদ হোক বা এরকম বুট মাখা হোক, আমার খুবই ভালো লাগে। তো আমি সেটাই করে নিচ্ছি আর কি। তো খেয়ে নিলাম সবাই মিলে। তারপর হচ্ছে যে অনেকগুলো কাপড় ধুয়েছিলাম, এগুলো কিন্তু আজকের কাপড় না, এগুলো তার আগের দিন ধুয়েছিলাম, কিন্তু আসলে ভাঁজ করা হয়নি ব্যস্ততার কারণে। ওগুলো একপাশে রেখে দিয়েছিলাম আমি খাটের। ভাবলাম যে আজকে একটু এগুলো সব ভাঁজ করে নিই, যেহেতু এখন আর কোনো কাজ নেই, মোটামুটি কাজ সব শেষ করে ফেলেছি। তো এখন চলে আসলাম কাপড়গুলো সব ভাঁজ করে করে রেখে দেব। আর ওইগুলো হচ্ছে একটু কম শুকিয়েছে, মানে আমি একটু ধুতে ধুতে বেলা করে ফেলেছি। তো মাঝে মাঝে হয় না যে কলারটা একটু মোটা থাকে বা প্যান্টের হচ্ছে কোমরের দিকটাতে একটু মোটা থাকে, তো ওই জায়গাগুলো আসলে শুকাই নাই। তো যার কারণে আমি ওগুলো ছাদে রেখে আসলাম। আর কম্বলটা তো একদমই শুকায়নি, ওটা আর একটা রোদ দিতে হবে। তো যার কারণে আর ওইগুলো আনা হলো না, যেগুলো শুকিয়েছে সেগুলো এনেছি। আর আগেরও কিছু ধোয়া ছিল, সব কিছু মিলিয়ে আর কি যেগুলো খাটের উপর ছিল সব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আসলে আমার যখন ভালো লাগে না তখন আমার কোনো কিছুই করতে ইচ্ছা করে না, হাজার ঘর নোংরা থাকুক, আমার একদম মানে শরীর দেয় না যে আমি কোনো কিছু করি, কিন্তু মন চায় যে না ঘরে মানে কেমন যেন আছে না যে ঘর পরিষ্কার না থাকলে মানে শরীরটাও কেমন যেন ভার ভার হয়ে থাকে। তো এরকম আমারও হয়। তো তখন সকালে যেহেতু আমি কিছুই করতে পারি না, শরীরটা ভালো লাগে না, তো বিকেলবেলায় কিন্তু আমি আবার সব করে নিয়েছি। কারণ মানে সারাদিন আমার বাসায় একদম তুফান হয়ে যাক, কিন্তু রাতের 12টায় আমি মানে সন্ধ্যার দিক থেকে শুরু করে আমি হচ্ছে রুমটাকে ক্লিন করে রাখি, ভালো লাগে নিজেরও। তার মধ্যে হচ্ছে পুরুষ মানুষরা বাহির থেকে আসবেন, ওনারা যদি ঘর নোংরা দেখেন বা ঘর অপরিষ্কার দেখেন, স্বাভাবিক মন মেজাজ হয়তো ঠিক থাকবে না। আর আমার হাজব্যান্ড এমনিতেও নোংরা পছন্দ করেন না, মানে অগোছালো কোনো জিনিস উনি একদমই পছন্দ করেন না। এমনিতে তো নোংরা থাকে না, কিন্তু আছে না যে অগোছালো। আর আমাদের বাসায় কাপড় বেশি, আমি জানি না এই কাপড় কখন কমবে। এত মানে কাপড় চোপড় দিয়ে দেওয়া হয়, প্রত্যেক মাসে আমি 1-2 বার করে কাপড় দিই, তারপরও এত কাপড় কোত্থেকে হয় আমি জানি না। আমার আম্মু তো আমাকে সবসময় বকা দেয় যে এত কাপড় কেন, এত কাপড় কেন। কী করব, হাজব্যান্ড আনেন, তো ওগুলো তো আর ফেলে দেওয়া যায় না, যা পরার পরি, যা রাখার রাখি, বাকিগুলো দিয়ে দিই। তারপরেও কেন জানে কাপড়ে আল্লাহ পাক আমাদেরকে বরকত দিয়েছেন, অনেক বেশি বরকত দিয়ে দিয়েছেন, যার কারণে অনেক বেশি কাপড়। যাই হোক, বকবক করতে করতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাপড় গোছানো শেষ। এখন আমি সবগুলো হচ্ছে যার যার ড্রয়ারে রেখে দেবো, মানে ড্রয়ার তো সেপারেট আছে, তো সবারগুলো সবার কাছে রেখে দেবো। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।